উপস্থিতি, এমন একটা দিন আসবে, এমন একটা সন্ধ্যাও আসবে যেই সন্ধ্যায় আমি আপনি দুনিয়াতে থাকব না, আমি নাই। ডাক দিও না কো শূন্য এ ঘর, নাই কো সে আর নাই। এমন একটা দিন আসবে, সেদিনটা কখন কি বারে জানা নাই, আসবে। আল্লাহ রাব্বুল আলামিন এখনো আমাকে আপনাকে হায়াতের মধ্যে রাখছেন, জিন্দা আছে। আমার পরে আসছে এমন কত মানুষ চলে গেছে, আমার সমবয়সী অনেক মানুষ চলে গেছে, আমার মতন অনেক মানুষ রোগ শয্যায় শায়িত, হাসপাতালে শুয়ে আছে, কত বিপদে আপদে জর্জরিত আছে। ওই মহাশক্তি, মহাকুদরত, কাদিরুল মতলব আমাকে আপনাকে এই মুহূর্তে সুস্থ রাখছেন, হায়াতের মধ্যে রাখছেন, দুনিয়ার সমস্ত মুসিবত থেকে মুক্ত রাখছেন, কোনো জায়জামেলা নাই। তাই আসুন জোরে সোরে মোহাব্বতে বুলন্দ আওয়াজে দিল থেকে, মনের মণিকোঠা থেকে মনটা উজাড় করে, আকাশ বাতাস মুখরিত করে, যুগল সরে যুগল কণ্ঠে প্রাণ ভরে একবার বলি আলহামদুলিল্লাহ। ভাইরে, কোরআন শরীফ, ভাইরে, এটা আমাদের ধারাবাহিক তাফসির মাহফিল। আজকে 114তম পর্ব। এটা আমাদের ধারাবাহিক তাফসিরের 114তম পর্ব। এর আগে 113 পর্ব গেছে, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কথা জানিও না, বুঝিও না, শুনিও না, আমি আমার কথাই বলি। আমার নসিব ভালো, আমার কিসমত ভালো, আমার ভাগ্য ভালো। হ্যাঁ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কোরআন পড়ার বুঝার তৌফিক দিছে। আমি কোরআনকে নিয়ে ব্যস্ত আছি, এটা আমার নসিব বালা। আমি মনে করি আপনাদের নসিবও বালা যে কোরআনের মজলিসে বসতে পারছেন। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। ও জগতের মানুষ, তোমরা শুনে রাখো, সবচেয়ে ভালো মানুষ হলো যে মানুষটা কোরআন শিখে। দুই নম্বরে ভালো মানুষ যে মানুষটা কোরআন শিখায়। এগুলো আজকে বুঝে আসবে না দোস্ত। যেই দিন সকল আবরণ রাশি খুলে দিবেন মহাবিশ্বের মহাপ্রভু, সেদিন বুঝতে পারবেন কে কতটুকু রাজা আর কে কতটুকু কাঙ্গাল, কার হাসিল কি, কার অর্জন কি। এই সোনার জীবন কোথায় কাটাইলাম বুঝে আসবে। আজ তো ঘুমায় আছি, ঘুম যেদিন ভাঙবে ওদিন বুঝে আসবে। তো আমার আলোচনা ছিল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, হুদাল লিল মুত্তাকিন।
আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমার সামনে যে কিতাব, এই কিতাব সম্পর্কে কিতাবের মালিক বলেন, কিতাব যিনি পাঠাইছেন তিনি বলেন, এই কিতাবটা হেদায়েত করবে মুত্তাকিনকে, সবাইকে হেদায়েত করবে না। সব ঔষধে সবাইকে ধরে না, সমস্ত চিকিৎসায় সবাই ভালো হয় না, এটা ঔষধ। আল্লাহ নিজে 7 জায়গায় বলছেন এটা তোমাদের জন্য শেফা, তোমাদের জন্য নিরাময়, তোমার চিকিৎসা, দেহের চিকিৎসা, মনের চিকিৎসা, আত্মার চিকিৎসা, তোমার সর্ববেদী ব্যারামের চিকিৎসা। জি ভাই, বিশ্বাস করেন আর না করেন এটা সত্য। অনুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফা ওয়া রাহমাতাল লিল আলামিন। আমি তোমাদের কাছে কিতাব নাজিল করছি, এই কিতাব তোমাদের জন্য শেফা, তোমাদেরকে সুস্থ করে দেবে। মুমিনদের জন্য বিশেষভাবে এটা রহমত। মানুষের দেহের মধ্যে আত্মা আছে, মন আছে, দিমাগ আছে, তারপরে এই জিসিম, এই বডি আছে। সমস্ত অংশের জন্য এটা দাওয়াই। জিসমানি, রুহানি, কলবি, দিমাগি, ইমানি সমস্ত রোগের ঔষধ। তোমার শরীর ভালো না, আল্লাহ ওয়ালাকে দিয়া একটু জারফুক করায় দাও, শরীর ভালো হয়ে যাবে। নয়তো তুমি নিজেই পড়ো পারলে। বিশেষ বিশেষ কিছু জায়গা আছে, যেমন সূরা নাস, সূরা ফালাক, পড়ো পড়ো, সেরে যাবে। আল্লাহর নবী মুহাম্মদ আরবি সরওয়ারে কায়নাত সরদারে দুজাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ এত সুন্দর সূরা নাজিল করে নাই সূরা নাস এবং ফালাকের মতো। মানুষের সমস্ত বেদি ব্যারাম, আত্মার বেদি, মনের বেদি, দেহের বেদি, দিমাগের বেদি, সকল বেদির নিরাময়ের জন্য এই 11টা আয়াত আর এই 2টা সূরা যথেষ্ট। তো আল্লাহ বলতেছেন এই কিতাবটা হেদায়াত, এই কিতাবটা শেফা, এই কিতাবে রোগ সারায় দেয়, তবে সবাইকে না, মুত্তাকিনদের জন্য। এবার কথা হলো মুত্তাকিন কারা? মুত্তাকিন হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েব বিশ্বাস করে। আল্লাহ সেরে গেছে, সব ব্যারাম সেরে গেছে। এই কিতাব হেদায়েত করবে মুত্তাকিনকে। যে মানুষটা মুত্তাকিন না তাকে হেদায়েত করবে না। আর মুত্তাকিনকে যে মানুষটা গায়েব বিশ্বাস করে। এই গায়েব শব্দটাকে নিয়ে সম্ভবত অতীতে আমি আরো 5 সপ্তাহ আলোচনা করছি, আজকেও কিছু বলবো। আল্লাহ রাব্বুল আলামিন, প্রশ্নটা শুনেন, গায়েবের কথা আগে আনলো কেন? নামাজের কথা এবং যাকাতের কথা পরে আনলো কেন? এই কিতাব হেদায়াত মুত্তাকিনদের জন্য, সবাইকে হেদায়েত করবে না, মুত্তাকিনদেরকে হেদায়েত করবে।
আল্লাহ, গরুর মাংস সবার জন্য প্রযোজ্য? হ্যাঁ, সবাই খাইতে পারে না নিষেধ আছে? দুধ সবার জন্য প্রযোজ্য। দুধ কিন্তু জান্নাতি খাবার, তাই বলে কি সবার জন্য প্রযোজ্য? না, এই কোরআন সবার জন্য প্রযোজ্য না। সবাইকে কোরআন কাজ করবে না, হেদায়েত করবে না, একমাত্র মুত্তাকিন কে করবে। আর মুত্তাকিন কে? যে মানুষটা গায়েব বিশ্বাস করছে, যে মানুষটা নামাজ পড়ে, যে মানুষটা দান করে। আল্লাহ এখানে তিনটা কথা বলছে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকিন তারা, এক নম্বরে যারা গায়েব বিশ্বাস করে, দুই নম্বরে যারা নামাজ পড়ে, তিন নম্বরে যারা দান করে। আল্লাহু আকবার। আহা, আল্লাহ, গায়েবের উপর আমি অনেক কথা বলছি, আজ একটা কথা বলি। সেই কথাটা হলো, নাম গায়েব বিশ্বাস করলে, নামাজ পড়লে, দান করলে ওই মানুষটা মুত্তাকিন। কিন্তু নামাজের কথা আগে আনে নাই, দানের কথা আগে আনে নাই, গায়েবের কথা আগে আনছে। এটার কারণ কি? এটার উত্তরটা একবারেই সহজ। বাইরে ওই ব্যক্তি নামাজ দিয়ে কি করবে যার গায়েব বিশ্বাস হয় নাই? কার জন্য নামাজ পড়বে? যার জন্য নামাজ পড়বে সে তো গায়েব না হাজির? আমার নজরে তিনি গায়েব, কিন্তু তিনির নজরে আমি হাজির। আমি তারে দেখি না, সে আমারে দেখেনি। হ্যাঁ, আমি তারে পাই না, সে আমারে পাইনি। সে আমার মুঠের ভিতরে না, আমি কি তার মুঠের বাহিরে? আল্লাহ 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 আল্লাহ। এই কথাটা যার বিশ্বাস হয়েছে আমি মহাশক্তির মুঠের ভিতরে, আর কোনো ব্যারাম থাকবে না, সকল ব্যারাম শেষ। রাত পোহালে পাখি বলে দেরে খাই দেরে খাই, এই ব্যারাম শেষ, সমস্ত ব্যাধি শেষ। আল্লাহ 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 আল্লাহ। শোনেন, যে গায়েব বিশ্বাস করছে ওর যে সকল ব্যারাম শেষ হয়ে গেছে, আমাদের মুরব্বী হজরত হাকিমুল উম্মত মুহিয়্যিস সুন্নাত মুজাদ্দিদে মিল্লাত জামে শরীয়ত ও তরিকত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহির বাবা একজন জমিদার ছিল। 20% জায়গা থাকলে জমিদার কয় না? তা ও মিয়া, হাজার হাজার একরের মালিক থাকলে তারপরে সে জমিদার? হ্যাঁ, ব্রিটিশের আমলে যে জমিদার ছিল তারা কি 1%, 2%, 1 কানি 2 কানির মালিক ছিল? তিনির বাবা জমিদার ছিল। মাওলানা আশরাফ আলী সাহেবের বাবা জমিদার আছে। দুই বোনের অংশ দেওয়ার পরে তারা 3 ভাই। 2 ভাইকে বলে, ভাই জমি জামা যাওয়াই আছে,
আল্লাহ, তাদের একটা আম বাগান আছে, রেলগাড়ি যেতে 5 মিনিট সময় লাগে। কি মনে করছেন? ওদের বাগানের ভিতর দিয়ে একটা রেল লাইন গেছে। আমাদের ওস্তাদরা বলছেন তাদের জবান থেকে শুনছে 5 মিনিট 7 মিনিট সময় লাগে ওই বাগানটা পাড়ি দিতে। সে আমবাগানের ভিতরেই তিনের কবর। হ্যাঁ, দুই ভাইকে বলল, ভাই সম্পত্তি তোমরা দুইজনে নিয়ে যাও। তুই নিবি না? না। কেন? কেন কি ভাই, তোমরা নিলে নাও, আর যদি না নাও তো আমারটা আমি অন্য মানুষকে দিয়ে ফেলাইব। আল্লাহ আল্লাহ, দেখছেন বেরাম কেমনে সারে? তাদের গায়ে বিশ্বাস হয়েছে, তারা শুনছে কোরআনের মধ্যে, পড়ছে কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে সম্পত্তির হিসাব দেওয়ান লাগবো না, দেওয়ান লাগবো না, দিতে হবে, দিতে হবে, দিতে হবে। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ধনী মানুষ জান্নাতে যাবে না। যদি বা যায় তার আমলের গুণে, যদি বা যায়, কথা কেমনে পেশ আছে, যদি বা যায় তার আমলের গুণে, তাহলে গরিবের 500 বছর পরে যাইব। এই হাদিসটা শোনার পরে এক নাস্তিকে কইছিল, থাক মোল্লা মুন্সিরা এগুলো আমরা ফাঁকি দেয়, ধোকা দেয়। তো কেমনে? সম্পদ থাকলে যদি 500 বছর পরে জান্নাতে যাওয়ার লাগে, তো মোল্লার দি অনেক বাড়ি, অনেক ঘর, অনেক টাকা, অনেক দোকান। আল্লাহু আকবার। নাস্তিকে পর্যন্ত হাকিকত বুঝে লাইছে। এগুলা আমগরে শোনায়া ডর দেখায়া মোল্লাই নিয়া খায়। যদি সম্পদ থাকলে এই বিপদ হইতো, আর কিয়ামত থাকতো, হাসর মিজান থাকতো, তো মৌলবীরা এত সুন্দর বাড়ি, গাড়ি, দোকান, ব্যবসা, তো মৌলবী 500 বছর পরে যেত না? তো মৌলবী যেই কথা কয়, কিয়ামতের মাঠ যেই কঠিন, কেমন কঠিন না মিয়া, জমিন তামা হয়ে যাবে, তামা। সূর্য কাছে তো বিদ্যুৎ হবে, বিদ্যুৎ। আপনি নাচবেন কিন্তু মরবেন না। মগজগুলো এক হাদিসে আছে উঠলে উঠলে উপরটা পড়ে যাবে, আর এক হাদিসে আছে গইলা না কেদা বেয়ে বেয়ে পড়ে যাবে, কিন্তু মরণ হবে না। আর মরণ নাই। তো হাসই যদি হয়, সত্যই যদি হয়, তো মৌলবী এত সম্পদ কার লেগে তুইছে, আর ওই মাঠে দাঁড়ায় থাকার লেগে? এই জন্য মাওলানা আশরাফ আলী ভাইদেরকে বলছে, ভাই সম্পদ তোমরা দুইজনে নিয়ে যাও। এই পরামর্শটা নিবার জন্য গেছিল হযরত রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহি আলাইহির দরবারে। হুজুর, বাবা তো মারা গেছে, সম্পদ কি আমি নিলে ভালো হয় না না নিলে ভালো হয়? তখন ছেলেটার বয়স মাত্র 22 বছর, থানবী সাহেবের বয়স। গঙ্গোহী রহমতুল্লাহি আলাই বলেন, মৌলভী তোমার মতন মানুষ সম্পদ না নিলেই ভালো হয়। তো ভাই তোমরা সম্পদ নিয়ে যাও, আমি নিব না। কেন? গায়ে বিশ্বাস হয়েছে, ওই যে শুনছে কিয়ামতের মাঠ আছে, হিসাব দিতে হবে। আমার হিসাবের দরকার নাই, আমি পারবো না হিসাব দিতে। তাই সম্পদ দুই ভাইকে দিয়ে দিচ্ছে। দেখছেন গায়ে বিশ্বাস হলে কি হয়? হাহা, আমরা এখানে যারাই আছি 1% সারমুনি, 1% না, পয়েন্ট পয়েন্ট। আল্লাহ যাগো গায়ে বিশ্বাস হয়েছে, তারা কি করে?
আরেক জমিদারের ভোলা হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহি আলাইহি নিজে দলিল কইরা সম্পত্তি ভাইয়ের নামে দিয়া কাগজ ধরাই দিছে, এই যে ভাই নাও। আরে হ্যাঁ ভাইকে এটা কি করছো? ছোট ভাইকে দিয়ে দিচ্ছি। কি করছো এটা? কি করছি? তোমারে দিয়ে দিচ্ছি আমার সম্পত্তি। তা তোমার সম্পত্তি আমারে দিয়ে দিলে কেন? এত কথা বললো না, দিয়েছি নিয়ে নাও, তোমারে দিয়ে দিচ্ছি। এইটাও কয় নাই তোমরা নিয়ে যাও দলিল করে, খালি কাগজটা ধরাই দিছে নাও ভাই। একবার একটু বুঝার চেষ্টা করেন মিয়া, আমাদের গায়ে বিশ্বাস হয়েছিল, আমাদের গায়ে বিশ্বাস হয় নাই। দলিলটা ভাইয়ের হাতে, ছোট ভাইয়ের হাতে দিয়া বলছিল মা দর্দ জাহা গায়রে খোদা ইয়ারে নাদারে, মা দর্দ জাহা গায়রে খোদা ইয়ারে নাদারে, জুজিয়ারে খোদা হিসে দিগার কারে নাদারে, জুজিয়ারে খোদা হিসে দিগার কারে নাদারে। এই দুনিয়া এবং সামনের জীবন, দোনো জীবনে আল্লাহর মহাব্বত ছাড়া, বন্ধুর ভালোবাসা ছাড়া এই হৃদয়ে আর কিছু জায়গা হয়ে দিতে চাই না। এই জন্য ভাই জমে গেলা দলিল করে তোমার দিয়ে দিছি নাও গাছে। এই বেজাল থাকলে মনের মধ্যে খটকা লাগবো। নাও নাও মা দর্দ জাহা গায়রে খোদা ইয়ারে নাদারে, জুজিয়ারে খোদা হিচে দিগার কারে নাদারে। ও সম্পদ থাকলে সম্পদের একটা চিন্তা থাকে না? না চিন্তা ছাড়া ওই সম্পদ থাকে? যার একটা গরু আছে এটার পিছে পিছে ঘুরুন লাগে না? যার একটা বাড়ি আছে, দুই সাইডে ক্ষেত খামার আছে, কি না ঘুরলে এমনি থাকবো? কত রাগ বোয়াল বসে রয়েছে নেওনের লেগিয়া। এই সময় আল্লাহ বলাতে নাই। গরুর পিছনে ঘুরার সময় নাই, ক্ষেতের পিছনে ঘুরার সময় নাই। আমার সময় অল্প, আমি ওই গায়েবে চলে যাব, ওইখানে আমার হিসাব হবে, ওইখানে আমার কিতাব হবে, ওইখানে আমার হাতে আমলনামা দেওয়া হবে। এত সময় আমার নাই। যেমন সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মানুষটা জন্মের পরে সেজদায় গেছে, মরণের আগে আর মাথা তোলে নাই, ওই মানুষটা কিয়ামতের মাঠে বলবে আল্লাহ আমার ইবাদত কম হয়ে গেছে। আরো একটা কথা শুনেন, যার মাল আছে, মাল কি শুধু মালের জায়গা থাকে না মাল হৃদয়ে ঢুকে? আরে বুঝেন না কেরে? মাল কি শুধু মালের জায়গা থাকে না মাল দিলের মধ্যে আছে? যেই দিলে মাল আছে আল্লাহর জাতের কসম, ওই দিলে খোদা আসে না। তোমার ফ্যাক্টরি লিয়ে তুমি বইয়ে থাকো, যেই দিলে মাল আছে ওই দিলে খোদা আসে না, আসে না, আসে না, আসে না। সবটা মান্না अल्लाह, सब तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खलवत हो गई। तारा परे डाक दिছে সব কিছু হৃদয় থেকে বের করার পরে কইছে তাহাজ্জুদের সময় মালিক দেখো দিলে কিচ্ছু নাই,
শূন্য হৃদয় নিয়ে বসে আছে তোমারও আশায়, আসো দয়া করে। अब तो आजा, अब तो खलवत हो गई, अब तो आजा, अब तो खलवत हो गई। জি, মাল শুধু মালের জায়গা থাকে না, মাল আপনার দিলের ভিতরেও থাকে। যেই দিলের মধ্যে মালের মোহাব্বত আছে, এটা শরীক হয়ে গেছে আল্লাহর সাথে, এই জন্য দোস্তে আসে না। এটা এমন এক দোস্ত, ওই দোস্তে অংশীদার পছন্দ করে না। বার কর, সব বার করে দে, এমনি দেখবি আমি উজালা, দিল উজালা হয়ে যাবে, আলোয় আলোকিত হয়ে যাবে, নূরে নূরান্বিত হয়ে যাবে। সব বার করে দে। বার করবি কি নিয়তে? আমি আসব, আমি তোর হৃদয়ে আসব, এই জন্য বের করে দিছে। বাস এমনিই দেখবি। আগেই বলছি, আমার আত্মা গাইবে জিনিস। আত্মা দেখছেন, রূহ দেখছেন কেহ? হ্যাঁ, তাহলে গায়েবে গায়েব দেখলে সমস্যা কি রে? এই জন্য ওই আহলুল্লাহ আল্লাহ দেখে, চোখটা দেখে না, রূহ দিয়া দেখে। রূহ এক গায়েবী জিনিস, আল্লাহ গায়েব, দুই গায়েবে গায়েবে গায়েব দেখবো, সমস্যা কি রে? কোনো সমস্যা নেই। পানি পানির সাথে মিলে যাবে, সমস্যা কি? তেল তেলের সাথে মিলে যাবে, সমস্যা কি? কিন্তু তেলে আর পানি মিলাইতে পারবি না। এই জন্য গায়েবে গায়েব দেখবো, সমস্যা কি? তো বলতেছিলাম, মাওলানা আশরাফ আলী সম্পদ দিল ভাইদেরকে, হাসি আমদাদুল্লাহ মহাজের মক্কি সম্পদ দিছে কাদেরকে? ভাইদেরকে। নিয়ে যাও সেগুলা, দলিল কইরা দিয়া, দলিলটা হাতে দড়াইয়া দিয়া পরে বলছিল, মা দর্দ জাহা গাইরে খোদা ইয়ারে নাদারে জোজ ইয়ারে খোদা হিচে দিগার কারে দাদারে। দস্তারে নাদারে মগমে পেছে নাদারে। পাগড়িও নাই, পাগড়ির চিন্তাও নাই। পেঁচ কয়টা দিমু? এসে আমার এখানে কাপড় আছে, আমি যদি পাগড়ি বান্ধি, চিন্তা না। পেঁচ কি আরেকটা দিমু না দিতাম না? দুইটা দিমু না চারটা দিমু? হ্যাঁ, হাজি সাহেব তার ছোট ভাইরে কইছিল, বাইরে দস্তারে নাদারে মগমে পেছে নাদারে। ভাই আজকাল তো ফাগড়িও নাই, ফাগড়ির চিন্তাও নেই, নিয়ে লয়ে যা। এই গায়েব জগৎ যাদের বিশ্বাস হচ্ছে তাদের এই হাল হয়ে যায়। বলেন তো, যার এই হাল হয়ে গেছে, ওই নিয়ে আর ঝগড়া করতে যাইব? কি লিয়ে ঝগড়া করব? নিজের জমিন দলিল কইরা না জানাইয়া বাইরে দিয়েছে। এই যে ভাই, কিউ উমা, তুমি যে তোমার সম্পত্তি আমারে দিয়ে দিচ্ছ, হো ভাই নাও গা, গেলে বিপদ। কত বিপদ হইলে আমারে দিলি, তোমার তো আরো আছে, এর লেগে বিপদ আর টুবার হয়ে দিলাম। আর তুমি শুধু না দা না নাও, তো অন্যজনরে দিয়ে দেবো। তো কোরআন হেদায়াত কাদের জন্য রে ভাই? মুত্তাকিনদের জন্য। আর মুত্তাকিন কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়েব, যারা গায়েব বিশ্বাস করে। এই জন্য নামাজ পড়ে, দান দক্ষিণা পড়ে। তোর গায়েব বিশ্বাস হয়েছে নি? গায়েব বিশ্বাস হইলে নামাজের দরকার, তসবিহ তাহলিল দরকার, জিকির মুরাকাবা মুশাহাদা দরকার। গায়েব যার বিশ্বাস হয়েছে না, ওর কিসের আর ইবাদত আর বন্দেগি? তাই আল্লাহ ইবাদতের কথা আগে আনে নাই, গায়েবের কথা আগে আনছে। গায়েব বিশ্বাস হয়নি। আরে শব্দ গায়েবের মধ্যে। আল্লাহ গায়েব, জান্নাত গায়েব, জাহান্নাম গায়েব। ভাই রে, যদি কেউ জীবনে একদিন জাহান্নাম এক নজর দেখতো, ওর জ্ঞান থাকতো?
ওই আর পাপ করতো? আরে মিয়া, শুধু পাপ না, 1000 বছর বাঁচলেও আর কোনো দিন এর জ্ঞানই ফিরত না। একবার দেখাই দিলে, একবার দেখাই দিলেই চলবে, একবার দেখাই দিলে চলবে, একবার দেখাই দিলে চলবে। তদ্রুপ জান্নাত একবার দেখাই দিলেই চলতো। তুই আশেকে মাস্তানা হয়ে যাবে, এগুলোর কথা মনেই থাকবে না, ভুলে যাবি, সব ভুলে যাবি, ভুলে যাবি, ভুলে যাবি। আল্লাহ তো নামাজ তার জন্যে গায়ে বিশ্বাস হয়েছে যার, যাকাত দিবে ওই ব্যক্তি যার গায়েব বিশ্বাস হয়েছে, হজ করবে ওই ব্যক্তি যার গায়েব বিশ্বাস হয়েছে, রোজা থাকবে ওই ব্যক্তি যার গায়েব বিশ্বাস হয়েছে। যার গায়েব বিশ্বাস হয় নাই, ওই নামাজ আর রোজা হজ যাকাত কার করব? যার জন্য যাকাত দিমু, যার জন্য নামাজ পড়মু, সে তো গায়েব। এজন্য গায়েব বিশ্বাস করলে শুরু, এবাদত শুরু। গায়েব বিশ্বাস না করলে এবাদত কিসের? আরে মিয়া, বিয়া করছেন না, কিসের পোলাপান, কিসের সংসার, কিসের বউ বাচ্চা? সংসার নাই, আগে বিয়া করেন না, আগে গায়েব বিশ্বাস কর। বিশ্বাস করে দেখ, শরীর ঘেমে যাবে, ঘেমে যাবে, ঘেমে যাবে, শরীর ঘামবে, ঘামবে, ঘেমে যাবে, সঠিক থাকা সম্ভব না গায়ে বিশ্বাস করলে। এটা এমন এক দাওয়াই, যাই বিশ্বাস করছে সব সেরে গেছে। আল্লাহ সব সেরে যাইব। আমাদের আমল কেন খারাপ রে ভাই? গায়ে বিশ্বাস বেশি করে ফেলাইছি। কি কোন বুজুর্গ, গায়ে বিশ্বাস করছি না? যার গায়ে বিশ্বাস হয়েছে ওই আবার এমনি থাকে কেমনে? যার গায়ে বিশ্বাস হয়েছে কবে সে দুরস্ত হয়ে গেছে, ঠিকঠাক হয়ে গেছে, কোন দিন আল্লাহওয়ালা হয়ে গেছে, মনের অজান্তে আল্লাহওয়ালা হয়ে গেছে, যার গায়ে বিশ্বাস হয়েছে। আমরা শুনছি এগুলা, এগুলা আমাদের সীমাত শুনছি। গায়েব আছে, আল্লাহ আছে, হাসর আছে, মিজান আছে, ফুলসিরাত আছে, আমলনামা আছে, মিজানের পাল্লা আছে, হিসাব হবে, ফুলসিরাত আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে। দেখছেন না শুনছেন? শোনার পরে বিশ্বাস হয় নাই। যদিও বা হয়ে থাকে 1% 2% হয়েছে কিনা এত সন্দেহ। আয় আল্লাহ, তুমি আমাদেরকে গায়েব বিশ্বাস করে দাও। গায়েব যেদিন বিশ্বাস হবে, তোর সুরত সিরত সব বদলে যাবে। গায়েব বিশ্বাস হলে 30 পারা কোরআন তোর এখন ঠিক হয়ে যাবে। গায়ে বিশ্বাস করলে আল্লাহ রসুলের 8 লক্ষ 8.5 লক্ষ হাদিস তোর এখন আমল হয়ে যাবে। আমল হয় না কেন? গায়ে বিশ্বাস হয় নাই। এখন কথা হলো, গায়ে বিশ্বাস হবে কেমনে? আমার দিলের মধ্যে গায়েব ঢুকবে কেমনে? আমার দিলের মধ্যে গায়েব ঢুকবে গায়েব যে বিশ্বাস করে তার সান্নিধ্যে থাকলে। মাধবদী বাজারে বৈশা, আরে বেটা, বাজার তো দুনিয়ার মধ্যে সবচেয়ে খারাপ জায়গা। ওইখানে বৈশা গায়েব বিশ্বাস করতি না? ওইখানে সব হাজির, মাল আর মাল, মাল আর মাল, মাল আর মাল, আর মালদার মালদার মালদার। এই জন্য মালের মাঝখানে আর মালদারের সঙ্গ লিয়া তোর গায়ে বিশ্বাস হবে না। যারা গায়ে বিশ্বাস করছে ওর সান্নিধ্যে যা, তারপরে গায়ে বিশ্বাস হবে, আশা করা যায়। আল্লাহ যারা গায়ে বিশ্বাস করছে ওদের কাছে যাওয়ার হুকুমটা আল্লাহ নিজেই দিচ্ছে।
যাও তাদের কাছে যাও, গিয়া দেখো ওদের সান্নিধ্যে থাকলে গায়ে বিশ্বাস হবে। আরে মিয়া, অনেক সময় আমরা বলি বাতিটা নিভাইয়া দাও না, গরম লাগে, অথচ যেখানে শুইছেন ওইখান থেকে বাতি কমাস কম কথার কথা 10 ফিট দূরে। 100 ওয়াটের একটা বাল্ব জ্বলতেছে আমার থেকে 10 ফিট দূরে, তারপরেও বলতেছি বাতিটা নিভাই দাও, গরম লাগে। বলেন তো 100 পাওয়ারের একটা বাতি জ্বলে আমার থেকে 10 হাত দূরে, এখানেও তাপ আসে? আসে না? আসে না? এই জন্য মাগরিবের নামাজ পড়ছেন বলা বাতি নিবেই পড়ছেন। হায় হায়, 100 পাওয়ারের একটা বাতি 10 হাত দূরে আছে, ওইটাই যদি তাপ লাগে, এই তাপটা কতটুকু এইটাও তুমি দিশা পাও। অতএব যার গায়ে বিশ্বাস হয়েছে তার সঙ্গে থাকো না, 2-4 বছর দেখো না, তাপ লাগবো না। গরম লাগে, গরম 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 লাগে। এক বুজুর্গের কাছে গিয়া এক বেটা দুঃখ কইতাছে, দুঃখ, এই দুঃখ সেই দুঃখ। হুজুর অনেকক্ষণ দুঃখ শুনলেন। সেই বুজুর্গের নাম হলো মাওলানা ইদ্রিস সন্দেবী রহমতুল্লাহি আলাইহি, শাইখে সন্দেবী। হ্যাঁ, এক বেটা দুঃখ বলতেছে তো বলতেছে, হুজুর চুপ করে শুনতেছে শুনতেছে। এক পর্যায়ে ওই লোককে আর বলে না। শাইখে সন্দেবী জিজ্ঞাসা করলো, কিও আর তুই কও না? হুজুর কইলাম তো অনেকক্ষণ, আপনি তো কিছু বলেন না। হুজুর কয়, আমি কম, তর্ক আর শেষ হইলেন? তোর বলা শেষ? হুজুর কইছি না, অনেক কইতো কইলাম, আপনি তো কিচ্ছু কইলেন না। আরে তোরে কি জিগাই, কবি না আর শেষ, আরো বলবি না, এনই শেষ? হুজুর এনই শেষ। তোর শেষ হইলে তোর আমি একটা কথা জিগাই, আল্লাহ আছে না নাই? ওই কয় আছে। তো থাকলে আবার সমস্যা কি? ওই লোকটা একটা চিৎকার দিছে, এক চিৎকারে দৌড় দিয়ে দিচ্ছে, দৌড়ের ছোটে বস আল্লাহ হয়ে গেছে। এর 1 ঘন্টা দুঃখ বলার হুজুর খালি একটা কথা জিজ্ঞেস, আল্লাহ আসনি? তোর বাত নাই, এটি তো দুঃখ। বাতের মালিক কে? তোর ঘর নাই, ঘরের মালিক কে? তোর বাড়ি নাই, বাড়ির মালিক কে? তোর শরীর বালা না, কিডনি পচা সাগা, কিডনি কে পচাইলো? তো তার কাছে নেই, কবি কইলই সরে তার কাছে, বললই চলে। এই জন্যই তো বড় রজনীতে সে তোরে ডাকে, ওঠ ও বন্দা ওঠ, কি লাগবে ক? ভাত লাগবে, ভাত দিয়ে দিব সকাল হইবার আগে। জামা লাগবে আমার কাছে বল, জামা দিয়ে দিব রাত পোহাবার আগে। শরীরটা বালা না, শরীরটা তো আমি খারাপ বানাইছি তোর ব্যবহারে। আমার লোকে রফা দফা কর, শান্তি চুক্তি কর। ইসলামের নাম কি? ইসলামের অর্থ কি? শান্তি চুক্তি কর আমার লগে। রাত পোহাবার আগে তোর কিডনি ভালো হয়ে যাবে, তোর ব্লাড ক্যান্সার ভালো হয়ে যাবে, হ্যাঁ, তোর কলিজা পচে গেছে, লিভার ক্যান্সার, এটা ঠিকঠাক করে দিব আমি। এটা তো খারাপ আমি বানাইছি, আমি তো এমন এক শক্তি, ইদা আরো দাসাই আন আইয়া কুলালা হুকুন না, খুব পারাপারি করে। হ্যাঁ, আল্লাহু আকবার। আকাশ বানাইলাম কোন, জমিন বানাইলাম কোন, বাতাস বানাইলাম কোন, আগুন বানাইলাম কোন, ফায়া কোন। তো তোর শরীরটা খারাপ হয়ে গেছে, পচে গেছে, ক্যান্সার হয়ে গেছে, দেখুন এমনি হয়েছে কি? তার হুকুম ছাড়া হয়েছে? তার হুকুম ছাড়া হয়েছে না, তো সে হুকুম করলে আবার ভালো হয়ে যাবে? অতএব কোথায় দৌড়াদৌড়ি করস? আমার কাছে এনে বলবে। আসলে বলবো যে চেয়ারম্যান সাহেব আমার তো বিশ্বাস হয় নাই, আরে আমি যে তার কাছে বলবো
ওই যে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মুত্তাকিন তারা গায়েব বিশ্বাস করে যারা। আমি কার কাছে কম বিশ্বাস দিছ না তারে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই জন্য গায়েব যার বিশ্বাস হয়েছে রে ভাই, তার সুরত ও সিরত বদলে গেছে, তার রূপ বদলে গেছে, তার আকার বদলে গেছে, তার পোশাক পরিচ্ছদ বদলে গেছে, তার আখলাক বৈশিষ্ট্য সব বদলে গেছে, সব বদলে গেছে, সব বদলে গেছে। তাই আল্লাহ বলেন তুই গায়েব বিশ্বাস কর। যে গায়েব বিশ্বাস করে তার নাম মুত্তাকিন। আর কোরআন হেদায়েত করে মুত্তাকিনকে। যারে তারে কোরআনে ধরবে না, কোরআন হেদায়েত করবে না। কোরআন হলো হেদায়েত মুত্তাকিনের জন্য। আর মুত্তাকিন হলো ওই ব্যক্তি যে ব্যক্তি গায়েব বিশ্বাস করে। আল্লাহর নবী মুহাম্মদ আরবি সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত রে, আমি যা দেখি তোরা যদি তা দেখতি, একদিন নারী সঙ্গম করা তোদের দ্বারা সম্ভব হইতো না, আর সম্ভব হইতো না। আমি যা দেখি তুই যদি তা দেখতে পাইতি, তোর দ্বারা সম্ভব হইতো না। আল্লাহ, গায়েবের একটা জগৎ আছে। গায়েবের জগৎ এত বড় জগৎ, যার শুরু আছে আর শেষ নেই। এজন্য যারা গায়েবের ময়দানে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে যদি 100 বছরও হাঁটে, তারপরও তার গায়েব জানা বোঝা দেখা শেষ হবে না, তার জীবন শেষ হয়ে যাবে। গায়েবের জগৎ অনেক বড়। কেমন বড়? লা মুনতাহা, লা মুনতাহা, বেনিহায়া। যার সীমা নাই, যার সীমা নাই, সীমা নাই, সীমা নাই। অসীম এক জগতের নাম হলো গায়েব। আল্লাহ, তারপরে আল্লাহ বলেন 1 নম্বরে যারা গায়েব বিশ্বাস করে তারা মুত্তাকিন। 2 নম্বরে যারা নামাজ পড়ে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা। যে নামাজ পড়ে ওই মুত্তাকিন। নামাজি মানুষ আমগদে শোনাই, মানে আমার জানা মতে নাই আর কি। তাই বলেছে আর দুনিয়াতে নাই, ওইটা তো আমি বলতে পারি না। আমি তো আর তামাম দুনিয়া দেখেছি না। আচ্ছা, আরো ছোট করে বলি, এই গ্রামের নাম নাকি খিলগাঁও। খিলগাঁও গ্রামে কোনো নামাজি নেই। নামাজি কারে কয়? মুসল্লি কারে কয়? যে ব্যক্তির 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজও ছুটে না, এমনকি তাকবীরে উলাও ছুটে না। তাকবীরে উলা বুঝেন? হ্যাঁ, ইমামে কেরাত শুরু করার আগে যদি ইমামের সাথে গিয়ে যোগ দিতে পারেন, এটা তাকবীরে উলা। এবং যে ব্যক্তি নামাজ পড়ার সময় দুনিয়ার কোনো খেয়াল আসে না, যদি দুনিয়ার খেয়াল আসে ওয়ও নামাজি না। কিন্তু আল্লাহু আকবার, আমি দেখি নাই কাউকে যে জামাত ছুটে না, তাকবীরে উলা ছুটে না, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে তাকবীরে উলার সাথে পড়ে। আমি নিজেও না। আমি কিন্তু আপনাদেরকে বলতেছি না, কেউ গায়ে মাইকেন না। সর্বপ্রথম আমি নমাজি বাদ, আমার কথা বলতেছি, আমি বাদ। কারণ এরকম নামাজ পড়া আমি শিখি নেই যে তাকবীরে উলা ছুটতো না, জামাত ছুটতো না। এত বড় বুজুর্গ আমি হইতে পারি নাই। মনে হয় না, আমার মনে হয় না এই জীবনে আমি আর নামাজি হইতে পারবো।
এটা আমার মনে কয় না। এক বুজুর্গ মসজিদ থেকে বাইরে হয়েছে, বাড়িতে যায়, আরেকজনে জিজ্ঞাসা করে, ভাই কইতে আইলেন? কো ভাই এই তো ওই দিক থেকে আসছি। ওই দিক থেকে মানে? আরে ওই যে ওই দিকে গেছিলাম। নামাজ পড়ে আইছেন? কয় না। তো মিশা কথা কনকের, আপনারা না দেখলাম মসজিদ দেখতে পারিলেন, আপনি না দেখলাম নামাজ পড়লেন। তুই দেখছ? কে গেলা নামাজ না। নামাজ না মানে আপনি না মাগরিবের নামাজ পড়লেন, আমি দেখলাম। আরে আমি তো কইতেছি গেল নামাজ না। তুই কি ট্রেনিং দিতেছি, নামাজ শিখতেছি। কি কোন আপনার 82 বছর বয়স, অন্য নামাজ শিখেন, পড়বেন কবে? কম মনে হয় এই জীবনে আর আমার নামাজ পড়া হবে না। তা আমার অবস্থা এটাই, আমার মনটাই কয় না আমি একক তো নামাজ এই জীবনে পড়ে যেতে পারবো। পারলাম না, হেরে গেছি। কার কাছে হারছি? খোদার এক দুশ্মন আছে, ওই দুশ্মনের কাছে, শয়তানের রাজিমের কাছে হেরে গেছি, নফসের কাছে হেরে গেছি, তার কাছে আত্মসমর্পণ করছি, যে কারণে এই জীবনে আর নামাজ পড়া হলো না। মালিক হুকুম করছিল নামাজ পড়, নামাজ পড়। ফাসজুদ ওয়াসজুদ ওয়াক্তারিব, আমার কাছে আবি, আমার কাছে আইবার উপায় জিকির না, সেজদা কর, কাছে আয়। সেজদা করলে কাছে নেই, সেজদা করলে কাছে নেই। অসজুদ অক্তরিব, অসজুদ অক্তরিব, অসজুদ অক্তরিব। সেজদা করা আমার দ্বারা সম্ভব হলো না, আমি পারলাম না। আমি পারছি না এই জন্য আপনারাও পারবেন না এমন না। আমার তো যৌবন শেষ, আপনাদের তো অনেকের এখনো যৌবন আছে। দরজাওয়ানি যৌবন কালে মনে হয় রাজনীতি করুন লাগে। যৌবন কাল রাজনীতির জন্য না, তাহলে মনে হয় টাকা সঞ্চয় করার জন্য। আপনি কি কোন? আমার জীবন কেন নষ্ট হয়েছে রে ভাই? আমার বাবাই আমারে বুঝাই নেই। যার যার জীবন নষ্ট হয়েছে, তার জীবন কে নষ্ট করছে আপনারা জানেন? তার বাবাই আর তার মাই। এই জন্য প্রত্যেকটা মানুষ জাহান্নামে যাওয়ার আগে আল্লাহর কাছে একটা দাবি করবে, আল্লাহ আমার বাবার একটু জাহান্নামের দুয়ারের মধ্যে শোয়াই দাও না। কি করবি? ওর বুকে পাড়া দিয়া আমার মনের একটা আশা পূর্ণ করে আমি জাহান্নামে চলে যাই। শিশুর পিতা ঘুমিয়ে আছে সব শিশুদের অন্তরে, শিশুর পিতা ঘুমিয়ে আছে সব শিশুদের অন্তরে। যারা আল্লাহওয়ালা হয়েছে তার বাবাই বানাইছে, যারা আল্লাহওয়ালা হয়েছে না তার বাবাই বানাইছে না, তার বাবাই যেটা বানাইছে ওইটি হয়েছে। জি, এটা বাবার দায়িত্ব ছিল। বাবায় নামাজ শিখায় নাই, এই জন্য ছেলে নামাজ পারে না। মায় নামাজ শিখাইছে না, এই জন্য নামাজ পারে না। তাই বলে আপনার বাপ দাদা ভুল করছে আপনিও ভুল করবেন না? ভুল করেন না। এক বেটায় গল্প করে, দোস্ত আমাদের গাভীর একটা বাছুর হয়েছে। তো কি হয়েছে? গোসল করিয়া দুধ খায় সকালে। কি কইরা? এই মাঘ মাসের মধ্যে সকালবেলা আগে গোসল করে বাছুরে, তারপরে দুধ খায়। ওই কয় সাফাবাসির আর জায়গা পাইছত না? সাফাবাসির জায়গা কি? তোর বিশ্বাস না হইলে বাজি ধর। ধরলাম।
10,000 টাকা। বাস অনেক লোকজন লইয়া পরের দিন সকালে উপস্থিত, দৃশ্য দেখার জন্য ওদের গায়ের বাছুর গোসল করে ঠিক অনেক মানুষ উঠানে দাঁড়ায় আছে, গোয়াল থেকে গাইটা বের করে বাছুরটার গলার দড়ি ছাড়ছে, পরে বাড়ির পাশে যে পুষ্কুনি আছে, পুকুর আছে, বাছুর দৌড় দিয়ে পুকুরের মধ্যে পড়ে গেছে। বস ওইখান থেকে উঠতে শরীর জারা দিয়া তারপরে দুধ খায়। সবাইকে আজব কারবার। 10,000 টাকা ঠক লই, এবার যে গাই কেমনে কেললি, ওইটা তো সহজ ব্যাপার। বাছুরে গোসল করে দুধ খায়, এটা কি ব্যাপার? কি ব্যাপার? সহজ ব্যাপার। যেদিনকে হইছে ওর সাথে সাথে এই পুকুরে নামাই নিয়ে একটু চুবা দিছি, ইয়ার পরের দিন চুবা দিছি, ইয়ার পরের দিন চুবা দিছি। আজকে বাছুরের বয়স 6 মাস। প্রত্যেক দিন একটা চুবা দেই, কয়েকদিন চুবা খাওয়ার পরে বাছুরে চিন্তা করে চুবা তো দিবই, আমি যাই গিয়ে আগে হই। এই জন্য গলার দড়ি ছাড়লে দৌড় দিয়ে পুকুরে নামিয়া পরে শরীরটা ভিজাইয়া দুধ খায়। এটা তারা অভ্যাস করে নিচ্ছে। তা গায়ের বাছুরে যদি গোসল করে দুধ খায়, তা আমি মানুষের সন্তান হয়ে নামাজ পড়লাম না, দোষটা কার? আরে কার দোষ? ডর করে বাবার দোষ, মার দোষ। হ্যাঁ বাপে নমাজ পড়ে না, হ্যাঁ মায়ও নমাজ পড়ে না, হ্যাঁ নমাজ পড়বো কিসের? হ্যাঁ নামাজ শিখাইছে কোনো? গরুর বাছুরে গোসল শিখাইছে? হ্যাঁ এখন পবিত্র আর অপবিত্র বুঝি না। গৃহস্থে আমার সুবা দিবই, যখন সুবা দিবই যাইগে ওই যারা গায়ে বিশ্বাস করে তারে নামাজ পড়বো, নামাজ যায় সে পড়ে না। আর নামাজ আমার জীবনে পড়া হয় নাই, জানি না আপনারা পারবেন কিনা, তবে চেষ্টা করেন। ওই বুজুর্গদের বলছিল, আরে এটা তো নামাজ পড়ি নাই, তো কি করলেন? ট্রেনিং দিতেছি, অভ্যাস করতেছি, দেখি নামাজ দিয়ে পড়তে পারি। এই দেশে একটা কথার রেওয়াজ আছে, কিছু কিছু নামদারি ফকিররা তরিকতপন্থীর একটা কথা বলে, নামাজের মতন নামাজ একটা হইল ইশারে, রোজার মতন রোজা একটা হইল ইশারে। তা আমার সামনে যখন এই কথা কইছে, আমি কি তোর কথাটা না হাসা সত্য? এক নামাজ এক রোজাই চলে, এক রোজা চলে, এক নামাজেই চলে। কিন্তু হ্যাঁ কিছু কইনি, আমি কইলাম আর কি, দেখ আমার দাড়ি গিলা সাদা হয়ে গেছে, আমিও এরম নামাজ একক তো অন পড়তে পারিনি। তো তুই ফরস নি মাঝে মাঝে এমন নামাজ? ওর আবার দাড়ি টাড়ি নাই, শার্ট প্যান্ট পরা, ও আর কর সাহস হয় না যে না আমি মাঝে মাঝে পড়ি। আরে দিছে তোমাক, আরে চুপ করে রে সৎকারে, তোরে জিজ্ঞেসি এরম নামাজ পড়স নি মাঝে মাঝে? আর কথা কয় না। এই তখন বললাম, আরে সাকলা মিরার জায়গা পাইছিলি না আমার কাছে আইয়া? তোর 14 গোষ্ঠী পারবো নি একক তো নামাজ পড়তো। নামাজের জন্য গায়েব শর্ত। তুই যদি গায়েব ওই বিশ্বাস করতে, তোর দাড়ি কু। ও যারা দাড়ি কাটে কারে দেহানের লেগিয়া? আল্লাহ রে। কারণ এগুলো থাকলে সুন্দর দেখা যায় না, তখন আল্লাহ রাগ হয়। দাড়ি কাটে কারে দেখানোর লেগিয়া? আরে মানুষেরও না, সেরি রে। এখন যায় দাড়ি কাটে, ওর খোদা কাটায় সেরি। আল্লাহ, এটার নাম শিরক। আজও পারলাম না শিরক ছাড়তে। আমি দাড়ি কাটলে কে খুশি হইব? সেরি।
তাইলে দাড়ি কাটলাম সেরি খুশি করার জন্য, তাহলে আমার খোদা কে? সেরি। এমনি করে একটা একটা করে আল্লাহ মাফেন। যে মানুষটা টুপি টাপি মাথা দিল না, হ্যাঁ, কুত্তা কাটিং এর চুল রাখলো, এই চুল আল্লাহরে দেখাইতো না, দেখলে আল্লাহ খুশি হবে। তো কে? ওই হ্যার বউ অথবা হ্যার ডার্লিং এ খুশি হইব। নায়কের মতন দেখা যায়। এর মা বোধ হলো ওই মাইয়াটা। দেখছেন আমরা কেমনে সেরেক করি। আমনে না জায়েজ ভাবে ঘর সাজাইছেন, কেউ না জায়েজ তরিকায় ঘর সাজায় না। জি, যেখানে মাটির ঘর যথেষ্ট, ওইখানে ঘরে যে পাথর বিছাইছেন কার হুকুমে? তোমার নবী এমন পাথরওয়ালা ঘরে ছিল নি? আল্লাহ তো কোরআনে বলছে আতিউর রসুল, তোর জীবনটা রসুলের জীবনের লগে মিলা। তুই যে ঘর পাথর বিছাইলি কার লগে মিলাইছ? থাসা কইরা কও। ইহুদির লগে, ইহুদির লগে, খ্রিস্টানের লগে। তাহলে তোর মাবুদ ইহুদি আর খ্রিস্টানে, আল্লাহ নয়। কি পয়সা থাকলেই ঘর পাথর বিছাইতে হইব? পয়সা থাকলেই বিল্ডিং করতে হবে? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সমস্ত মন্দের উৎস হলো বিল্ডিং। রসুল কি নিজেই গেছে না ওহি আইছে? মোহাম্মদ হার গেজ না গফতে তা না গফতে জিবরাইল, জিবরাইল হার গেজ না গফতে তা না গফতে রব্বুল জলিল। মোহাম্মদ উম্মতকে একটা হুকুমও দিছে না মালিকের হুকুম ছাড়া। আল্লাহু আকবার। জি, আমাদের মাবুদ হলো জনগণ, আমাদের মাবুদ হলো মানুষ। যে কারণে মানুষে যেমনে খুশি হইব ওইভাবে জিন্দিগি করি। জামা কাপড়, বাড়ি ঘর, জায়গা জমি যা কিছু করতেছি সব আল্লাহর হস্তে। তাই মানুষের জন্যে, মানুষকে দেখাইবার জন্যে, মানুষকে শোনাইবার জন্যে, মানুষের দিল খুশি করার জন্যে। ওর বাড়িটারি। তাহলে তোর মাবুদকে আল্লাহ না মাখলুক? গায়রুল্লাহর ইবাদত এখনো যায় নাই, মাখলুকের ইবাদত এখনো যায় নাই, খালেকের ইবাদত তোর দিলের মধ্যে এখনো ঢুকে নাই। নামাজ পড়বি কোন দিন? নামাজ কবে পড়বি বল তুই? তো বলতেছিলাম, জানি না আপনাদের জানা মতে কোনো নামাজি আছে কিনা, কমাস কম আমাদের এই গ্রামে নাই। কারণ সারা জীবন তো ইমামতি করলাম, এমন তো কেউ দেখি নেই। সম্ভবত আজান হয়ে যাবে। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।